এই বিশ্বজগতের অর্ধেক সৌন্দর্যের মালিক ইউসুফ আলাইহিসসালামের রূহ কখন এবং কিভাবে কবজ করা হয়েছিল? ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর মিশরীয় এবং ইসরায়েলিদের মধ্যে কি বিরোধ হয়েছিল? কেন তার পবিত্র কবরকে বিশ্বের বৃহত্তম নদীর তলদেশে সমাহিত করা হয়েছিল? আর আজই বা কেন ইহুদিরা তার কবরটি খুঁজে বেড়াচ্ছেন? এই সকল প্রশ্নের রহস্য আজকের এই ভিডিওতে উদ্ঘাটন হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আল্লাহর প্রত্যেক নবীকে সুন্দর এবং সর্বোত্তম কণ্ঠস্বর দিয়ে ধন্য করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামকে সুন্দর সৌন্দর্যে ভূষিত করা হয়েছিল। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী কোরআনের দীর্ঘতম কাহিনী। কিভাবে তার সৎ ভাইয়েরা তাকে ঈর্ষার বর্ষবর্তী হয়ে একটি কূপে ফেলে দিয়েছিলেন, তারপর তাকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, আর আজিজে মিশরের স্ত্রী তাকে কারাগারে বন্দী করেছিলেন। এই সমস্ত কষ্ট, অসুবিধা এবং পরীক্ষার পরেও হযরত ইউসুফ আলাইহিসসালাম একদিন মিশরের একজন শক্তিশালী শাসকের পদে পৌঁছেছিলেন। দীর্ঘ সময় পর যখন ইউসুফ আলাইহিসসালাম মিশরের শাসক হন, তখন আল্লাহ ইউসুফকে তার পিতা এবং পরিবারের সাথে পুনরায় মিলিত করার সিদ্ধান্ত নেন। তারপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবার নিয়ে মিশরে আসেন এবং 40 বছর পর পিতা পুত্রের মুখোমুখি হন। তাদের হৃদয়ে ব্যথা অনুভূত হয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ ধরে অঝরে কাঁদেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই তো ইউসুফ জুলেখা সিরিজ থেকে এই পর্যন্ত এই স্টোরিটা জানেন। এরপরে কি ঘটেছিল আপনারা অনেকেই জানেন না, তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। রেওয়ায়েত অনুসারে হযরত ইউসুফের পুরো পরিবার অর্থাৎ বনি ইসরাইল, তার 11 ভাই এবং তাদের স্ত্রী, সন্তান এবং হযরত ইয়াকুবের নাতি-নাতনিরা সবাই মিশরে এসে বসতি স্থাপন করেন এবং মিশরের রাজা বনি ইসরাইলকে এক টুকরো জমি দেন, যেখানে তাদের বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়। ধীরে ধীরে বনি ইসরাইল মিশরের অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। বনি ইসরাইলরা সরকারি পদ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং রাজনীতি পর্যন্ত সবকিছুতেই অংশগ্রহণ করতে শুরু করে। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন 100 বছর বয়সী ছিলেন এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন 147 বছর বয়সী ছিলেন, তখন আল্লাহ হযরত ইয়াকুবের রূহ কবজ করার নির্দেশ দেন। অতএব মৃত্যুর ফেরেশতা হযরত ইয়াকুবের রূহ কবজ করেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন তার পিতার মৃত্যুর খবর পান, তখন তিনি তার মাথা থেকে মুকুট খুলে ফেলে দেন, আর সে তার পরার রেশমি পোশাকটি ছিঁড়ে ফেলেন এবং উদ্বিগ্ন অবস্থায় তার বাবার জানাজায় ছুটে গেলেন। পিতার জানাজা দেখে ইউসুফ আলাইহিসসালাম অঝরে কাঁদতে শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ আসমানের দরজা খুলে গেল। ফেরেশতা ও নবীদের আত্মা হযরত ইয়াকুবের জানাজায় উপস্থিত হলেন। তারা হযরত ইয়াকুবের দেহ মুবারককে নূর দিয়ে গোসল করালেন এবং জেরুজালেমে তাকে দাফন করলেন। ইউসুফ আলাইহিসসালাম এই আধ্যাত্মিকতা দর্শন করছিলেন। জানাজার নামাজ পড়ার পর তিনি তার দরবারে ফিরে এলেন। তিনি শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন। পিতার বিচ্ছেদ এখন তার সহ্যের বাহিরে। রাত নেমে এলে তিনি নীল নদের তীরে গেলেন। তিনি তার মাদুর বিছিয়ে সকাল পর্যন্ত সারা রাত কাঁদতে কাঁদতে নামাজ আদায় করলেন। সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বললেন, হে ইউসুফ, তোমার বাবার বয়স হয়ে গেছে, তাই আল্লাহ তাআলা তাকে নিজের কাছে ডেকেছেন, কিন্তু তোমার সময় এখনো আসেনি। অতএব তোমার রবের ইবাদত করো এবং পরকালের জন্য এই জীবন প্রস্তুত করো, কারণ মৃত্যুর সময় এসে গেলে আর কোনো অবকাশ থাকবে না। পিতার মৃত্যুর পর ইউসুফ আলাইহিসসালাম কখনো মাথায় মুকুট পরতেন না এবং আর কখনো হাসতেন না। প্রতি রাতে তিনি নীল নদের তীরে যেতেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এইভাবে করে 20টি বছর কেটে যায়। এমনকি এক রাতে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তার পিতা ইয়াকুব এবং দাদা ইসহাক তাকে বলছেন, হে ইউসুফ, এখন আমাদের দেখা করার সময় ঘনিয়ে এসেছে। আমরা 3 দিনের মধ্যে দেখা করব। বর্ণিত আছে যে ইউসুফ আলাইহিসসালাম এই 3 দিনে তার পিতাকে দেখার জন্য আকুল ছিলেন। এত কাঁদলেন এবং বিলাপ করলেন যে যা তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম 40 বছরেও এত কান্না এবং বিলাপ করেননি। তৃতীয় দিনে মৃত্যুর ফেরেশতা ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে ইউসুফ, তোমার সময় এসে গেছে এবং তোমার পূর্বপুরুষরা তোমার জন্য অপেক্ষা করছে। তখন ইউসুফ আলাইহিসসালাম মাথা নত করলেন এবং মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করে নিয়ে গেলেন। যখন ইউসুফ আলাইহিসসালামের আত্মা তার দেহ ত্যাগ করছিল, তখন তার ভাইয়েরা কাঁদতে এবং বিলাপ করতে শুরু করলেন। বনি ইসরায়েলদের মধ্যে হইচই শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর তার দেহ জানাজার জন্য বহন করা হয়। মিশরীয়রা যখন জানাজা দেখলেন,
তখন হইচই শুরু হয়ে গেল। চারদিক থেকে কান্না ও বিলাপের শব্দ ভেসে আসতে লাগলো। এখন মিশরীয়দের প্রতিটি গোত্র ও গোষ্ঠী চাইছিল যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে তাদের এলাকা ও জমিতে দাফন করা হোক, যাতে তাদের বসতিতে কল্যাণ ও বরকত থাকে। একদল বলল যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে কেনানের দরজায় দাফন করা হোক, কেউ কেউ বলল যে অন্য কোথাও। ঠিক সেই সময় আল্লাহ তাআলা নীল নদের পানি বন্ধ করে দিয়েছিলেন এবং হঠাৎ নীল নদ শুকিয়ে গেল। অতএব আল্লাহর এই কুদরতের মাধ্যমে মিশরের লোকেরা বুঝতে পেরেছিল যে ইউসুফ আলাইহিসসালামের পবিত্র দেহ নীল নদে দাফন করা উচিত, যাতে নদীর পানি তার পবিত্র কবর স্পর্শ করে এবং সমস্ত মিশরীয় এই পানি থেকে বরকত লাভ করতে পারে। অতএব ইউসুফ আলাইহিসসালামের পবিত্র দেহ একটি মার্বেল বক্সে সিল করে নীল নদে দাফন করা হয়েছিল। হাদিস অনুসারে কিছু সময় পর বনি ইসরায়েল যখন মিশরের ফেরাউনের দাস হয়ে যায়, তখন তারা মুসা আলাইহিসসালামের নির্দেশনায় মিশর থেকে হিজরত করে। হিজরতের সময় মুসা আলাইহিসসালাম পথ হারিয়ে ফেলেন। ইসরায়েলিরা অনেক চেষ্টা করেও সঠিক পথ খুঁজে পাননি। এই বিষয়ে ইসরায়েলিদের বুজুর্গ লোকেরা বললেন যে ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে একটি ওসিয়ত করেছিলেন যে যদি তোমরা কখনো মিশর ছেড়ে যাও তাহলে আমার কফিনটি তোমাদের সাথে নিয়ে যেও। অতএব যদি তোমরা ইউসুফ আলাইহিসসালামের পবিত্র দেহটি তোমাদের সাথে না নিয়ে যাও তাহলে পথ খুঁজে পাবে না। এই বিষয়ে মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন, ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় তা কি তোমরা জানো? এই সময় ইসরায়েলিদের মধ্যে একজন বৃদ্ধা ছাড়া আর কেউ জানত না যে সেই কবরটি কোথায়। তাই সেই বৃদ্ধা মুসাকে একটি ঝিলের দিকে নিয়ে যান, যার পানি ছিল অদ্ভুত রঙের। বৃদ্ধা বললেন, এর পানি ঝরিয়ে ফেলো। এটি সম্পূর্ণ হওয়ার পর মাটি দেখা দিতে শুরু করে। লোকেরা সেখানে খনন করে, যার পরে একটি কবর দেখা দেয় যেখানে কফিনটি অবস্থিত ছিল। মুসা আলাইহিসসালাম কফিনটি বের করে তার পথে রওনা হন। তখন মুসা আলাইহিসসালাম পথ খুঁজে পেয়েছিলেন এবং এই কফিনের আশীর্বাদে পবিত্র ভূমিতে পৌঁছেছিলেন। মুসা আলাইহিসসালাম ফিলিস্তিনে পৌঁছেছিলেন এবং এই কফিনটিকে একটি গোপন স্থানে দাফন করেছিলেন। এই ঘটনার উল্লেখ ইয়াশু গ্রন্থের আহাদনামা কাদিম গ্রন্থেও পাওয়া যায়। একইভাবে ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ জেনেসিস রাবাতেও এই গল্পটি উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মুসা আলাইহিসসালাম কেন এই কফিনটি লোকদের কাছ থেকে লুকিয়ে রেখে অজানা স্থানে দাফন করেছিলেন? এর কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এবং এর পেছনে কি হিকমত লুকিয়ে আছে তা কেউ জানে না। ফিলিস্তিনের পশ্চিম দিকে নাবলুস নামে একটি শহর রয়েছে। নাবলুসের পাশে এবেল পর্বতের কাছে একটি স্থান রয়েছে যেখানে 50,000 বছর ধরে ইসরায়েলি ইহুদি এবং ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে যুদ্ধ চলছে। ইহুদিদের মতে নাবলুসের এই স্থান, যাকে মাকামে ইউসুফ বলা হয়, এটি একটি পবিত্র স্থান যেখানে ইউসুফ আলাইহিসসালামের কবর অবস্থিত। অন্যদিকে আলিহিরাত এবং ইবনে বাতুতার মতো মুসলিম গবেষকরাও হাবরুন এবং নাবলুসকে ইউসুফ আলাইহিসসালামের কবরস্থানের স্থান হিসেবে ঘোষণা করেছেন। আরব ইসরায়েলের যুদ্ধের পর ইহুদিরা এই স্থানটি দখল করে নেয়, যার ফলে এই স্থানটি ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে। ইহুদিরা এই স্থানটিকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করে এবং ইহুদি রাব্বিদের তত্ত্বাবধানে ছেড়ে দেয়। কেন এই স্থানটি ইহুদিদের জন্য এত গুরুত্বপূর্ণ এবং পবিত্র? এছাড়াও ইউসুফের এই কফিনে কী ধরনের রহস্য রয়েছে, এটি আজও একটি রহস্য, যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।